পারফেক্টভাবে দই আমিও বসাতে পারতাম না, কিন্তু আজকে আমি আমার আম্মুর কাছ থেকে শিখে নেব কেমনভাবে দই বসাতে হয়। আসসালামু আলাইকুম। এইখানে 3 কেজি গরুর দুধ দেওয়া হয়েছে, আর 3 কেজি দুধে একটুও পানি দেওয়া হয় নাই। তো দুধটা খুব ভালো করে জাল করে নিতে হবে। বলক আসলে এরকমভাবে নেড়ে নেড়ে অনেকক্ষণ ধরে জাল করতে হবে, অন্তত পক্ষে 3-4 বলক উঠবে। তারপরে আর কি যে চিনি দিতে হবে। তো আমি জাল করে নিচ্ছি এইখানে অনেকক্ষণ ধরে। আর এই তো দেখেন আমার দুধের কালারটা চেঞ্জ হয়ে গেছে, দুধটাও অনেক ঘন মনে হচ্ছে, কমে এসেছে। এ পর্যায়ে এইখানে চিনি অ্যাড করতেছি। আর এইখানে 3 কেজি দুধে প্রায় 400 গ্রামের মতো চিনি দেওয়া হয়েছে, যেহেতু আমি আজকে টক দই বানাবো এই জন্য আর কি চিনির পরিমাণটা একটু কম দিয়েছি। আপনারা আপনাদের দুধের পরিমাণ অনুযায়ী চিনি দিবেন। তো আমি আরও বেশ কিছুক্ষণ এটা জাল করে নিব। আর চিনি দেওয়ার ক্ষেত্রে দুধটা একটু পাতলা দেখা যাচ্ছিল, বেশ কিছুক্ষণ জাল করার পরে দুধটা আবার ঘনত্ব হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন দুধটা আবার বলক উঠতে শুরু করেছে আর ঘনও হয়ে আসতেছে। এ পর্যায়ে দুধটা নামিয়ে নিব। দুধটা চুলা থেকে নামানোর পরে ফ্যানের নিচে বসে দুধটা ঠান্ডা করে নেব। আর অবশ্যই আপনি দেখবেন যে আপনার একটা আঙুল ডুবিয়ে দেখবেন যে আঙুলে সহ্য হচ্ছে কিনা, এমন অবস্থাতে দুধ ঘোটা বন্ধ করে দিবেন। তারপরে এখানে আম্মু মানে দই দিয়ে করে নিচ্ছে, হোটেল থেকে দই আনা ছিল। এটা হলো দম্বলের কাজ করে, এটা আমাদের সাতক্ষীরা অঞ্চলে দম্বল বলে, তো আমি সেটাই বলতেছি। তো এটা আম্মু একটু ফেটিয়ে নিচ্ছে। তো ফেটিয়ে নেওয়ার পরে এরকম একটা মাটির পাত্রে কিছুটা দিয়ে দিল, এতেও দই বসানো হবে। তো আর বাকি অংশটা দুধের ভিতরে দিয়ে দেওয়া হচ্ছে। তো ফেটিয়ে নেওয়ার পরে আম্মু দুধের ভিতরে দিয়ে দিয়েছে। এবার দুধটা ভালো করে মেখে মানে ঘুটে দিচ্ছি, যাতে দুধের সাথে ভালোভাবে মিশে যায়। তো বেশ কিছুক্ষণ এরকম নেড়ে নিচ্ছি যাতে দইটা দুধের সাথে খুব ভালো করে মিশে যায়। আর এদিকে আম্মু সেই মাটির পাত্রে দইগুলো খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছে। দই এরকম মাখিয়ে নিলে নাকি দইটা অনেক ভালো বসে। তো এ পর্যায়ে দুধটা ঢেলে দিচ্ছে হটপটের ভিতরে। তো এক হটপট হয়েছে, আরও এরকম 2টা মাটির পাত্রে দুধগুলো ঢেলে নিচ্ছে। তো আরও কিছুটা দুধ বাকি থাকবে, এটা একটা টিফিন কৌটাতে আমি ঢেলে নিব। আর কাচের গ্লাসেও চাইলে বসাতে পারেন, কাচের গ্লাসে অনেক সুন্দর দই বসে। তো এইখানে হটপটটাও ঢেকে দেওয়া হয়েছে। আর বলতে ভুলে গেছি, আজকের দইটা কিন্তু রাত্রে বসাচ্ছি, বাসায় মেহমান আসবে এই জন্য। তো আমার মিক্সেপে এরকমভাবে একটা জায়গা করে নিয়েছি দইটা বসানোর জন্য। আর মাটির পাত্রের ওপর কাঁথা দিয়ে ঢেকে দিচ্ছি। এখানে আমি 2টা কাঁথা দিয়ে ঢেকে দিব যাতে দইটা ওমে বসে। তো সকালবেলা উঠে দেখি দইটা অনেক সুন্দরভাবে বসে গেছে। তো আলহামদুলিল্লাহ, তো দেখে বুঝতে পারতেছেন কত সুন্দর করে বসেছে। আর দইটা কেটেও দেখাচ্ছি কত সুন্দর বসেছে। আল্লাহ হাফেজ।